রাসূল আকরাম নূরে মুজাসসাম শফিয়ে মুআজ্জম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের এই হাদিসের শেষ অংশে বলছেন, ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ কারআন আলিহিম, লোকটা কবরে শুয়ে শুয়ে আপনার আমার চপ্পলের খসখস আওয়াজ শুনতে পায়। বুখারীর হাদিস। যদি একজন সাধারণ পাপী জেনারেল ক্যাটাগরির মানুষ কবরে শুয়ে শুয়ে আপনার আমার চপ্পলের খসখস আওয়াজ শুনতে পায়, আমার রাসূল কবরে শুয়ে শুয়ে উম্মতের দরুদ আর সালাম কি শুনতে পাবে? সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইমামে আহলে সুন্নাত, নারে তাকবীর। হ্যাঁ, যদি সাধারণ পাপী মানুষ কবরে শুয়ে আপন আত্মীয় স্বজনের জুতার আওয়াজ চপ্পলের খসখস আওয়াজ শুনতে পায়, আমার রাসূল কবরে শুয়ে শুয়ে উম্মতের দরুদ আর সালাম কি শুনতে পাবেন না? আসরে সম্পর্কে হাদিস, রাসূল আকরাম বলছেন, সাল্লু আলাইয়া ইয়াউমাল জুমআতি কাসীরান লিআন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া। ও পৃথিবীর মানুষ, তোমরা আমার উপরে বেশি বেশি করে দরুদ আর সালাম পাঠ করো, এই জন্য যে তোমাদের দরুদ আর সালামকে আমার কাছে পৌঁছে দেওয়া হয়, আমার কাছে পৌঁছে দেওয়া হয়। আচ্ছা, আপনারা যারা ট্রেনে সফর করেন জানেন ট্রেনের সিট কয় রকমের? দুই রকমের, রিজার্ভ আর আনরিজার্ভ। চালু ডাব্বা আর রিজার্ভেশন। রিজার্ভেশনের ভাগ থাকে, ফার্স্ট এসি, সেকেন্ড এসি, থার্ড এসি, আলাদা কথা, কিন্তু ওগুলো সব রিজার্ভের কোটাতে আসে। তো দুনিয়াতে দরুদ সালামও দুই রকমের হয়। কিছু থাকে চালু দরুদ, মোহাব্বত থাকে না, ইশক থাকে না, জজবা থাকে না, প্রেম থাকে না। ডান দিককার লোক বলছে ইয়া নবী সালামু আলাইকা, ও তাকিয়ে বলছে ইয়া নবী সালামু আলাইকা। বাম দিককার ইনি বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা, ও তাকিয়ে বলছে আল্লাহুম্মা সাল্লি আলা। আন্তরিকতা নেই, মোহাব্বত নেই, ইশক নেই, জজবা নেই, প্রেম নেই, লাভ অফ দি প্রফেট নেই। তা বলছে আমি রহমতের পয়গম্বর, যদি কেউ অমনস্ক হয়ে দরুদ পড়ে আমি ওর দরুদকে ফেলে দিই না, নষ্ট করি না, ফেরেশতারা নিয়ে এসে আমার দরবারে পৌঁছে দেয়। আর যদি কেউ রিজার্ভেশন করে দরুদ পড়ে, মানে মোহাব্বতের সঙ্গে দরুদ পড়ে, ইশকের সঙ্গে দরুদ পড়ে, জজবার সঙ্গে দরুদ পড়ে, লাভ অফ দি প্রফেটের সঙ্গে দরুদ পড়ে, আমি নবী, না জিব্রাইল, না মিকাইল, না আজরাইল, না ইসরাফিল, দুনিয়ার কোন ফেরেশতার মাধ্যম ছাড়া ইন্নী আসমাউ সালাতা আহলে মুহাব্বতি, আরে প্রেমিকদের দরুদকে আপন কর্ণ দ্বারা শ্রবণ করে থাকি। দরুদ যদি প্রেমের সুরে হয় তো আমি কোনো ফেরেশতার মাধ্যম নিই না, সরাসরি শ্রবণ করে থাকি। আর দরুদ যদি মোহাব্বত ছাড়া হয় ফেরেশতারা নিয়ে আমার দরবারে দিয়ে দেয়। আচ্ছা, এখন আমরা মাল্টিমিডিয়ার যুগের মানুষ না, তাই তো? আমাদের হাতে থাকে 24 ঘন্টা সেলফোন থাকে, মোবাইল ফোন থাকে সব সময়ের জন্য। মোবাইল ফোনে একটা অপশন আছে না, ফ্লাইট মোড আছে তো, বা এয়ারপ্লেন মোড আছে না? এটা অন করলে কি হয়, নেটওয়ার্ক হাওয়া হয়ে যায়, উড়ে যায়। ওই সময়ে কল যায় না বা কল আসে না, ওই সময় কল যায় না বা কল আসে না। আমরা যখন মোবাইল ফোন নিয়ে পানির জাহাজে সফর করব, তখন জাহাজ যখন সমুদ্রের মাঝখানের দিকে যাবে, সেই সময়ে জাহাজের মাঝখানের দিকে যাওয়ার পরে মোবাইলের ডিসপ্লেতে লেখা উঠবে আউট অফ সার্ভিস, বা কোনো মোবাইলে লেখা উঠে আউট অফ কভারেজ, নেটওয়ার্ক সীমার বাইরে। এই সময় কল যাবে না, কল আসবে না। আমি জিজ্ঞাসা করছি ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মাদি টাওয়ারের পাওয়ার কতটা, মুহাম্মাদি টাওয়ারের রেঞ্জ কতটা? মক্কাতে গিয়ে ইয়া নবী করলে তবে শুনবেন, মদিনাতে গিয়ে ইয়া নবী করলে তবে শুনবেন, মুহাম্মাদি টাওয়ারের পাওয়ার কতটা? রাসূল বলছেন আসমাউ সালাতাকুম আইনামা কুনতুম হাইসামা কুনতুম, তোমরা পৃথিবীর যে প্রান্ত থেকে দরুদ সালাম পড়ো না কেন, মুহাম্মাদি টাওয়ার তোমাদের দরুদকে ক্যাচ করে আমার দরবারে পৌঁছে দিয়ে দেয়, যেখান থেকে পড়ো না কেন। আচ্ছা, যদি হলদিবাড়ি অঞ্চলের
কুচবিহারের সমস্ত লোক আগামীকাল ডিএম অফিসে গিয়ে আন্দোলন করে রেজুলেশন পাস করে নেয়, ইনকিলাব জিন্দাবাদ, দরুদ সালাম বন্ধ থাক। বন্ধ হবে শিওর? শিলিগুড়ির লোক পড়বে না তো দার্জিলিং এর লোক পড়বে, দার্জিলিং পড়বে না তো কলকাতার লোক পড়বে। যদি পুরো পশ্চিমবঙ্গের লোক একসঙ্গে রেজুলেশন পাস করে কলকাতা হাইকোর্টে গিয়ে যে দরুদ সালাম বন্ধ থাক, বন্ধ হবে? বিহারের লোক পড়বে। যদি পুরো হিন্দুস্তানের লোক সুপ্রিম কোর্টে গিয়ে বিল পাস করে দরুদ সালাম আজ থেকে স্টপ, বলুন বন্ধ হবে? পাকিস্তানের লোক পড়বে। এইবার প্রশ্ন হলো এই, যদি পুরো দুনিয়ার সমস্ত লোক একত্রিত হয়ে একসঙ্গে রুল পাস করে যে দরুদ সালাম বন্ধ থাক, বন্ধ হবে? কে পড়বে? মাশাআল্লাহ। কালা কাবুল আহবার, হযরত কাবুল আহবার বলছেন, মা মিন ফজরিন ইল্লা ইয়াতলাউ ৭০ আলফাম মিনাল মালাইকা হাত্তা ইয়াহফু বিল কবর ওয়া ইয়াদরিবুনা বিআজনিহাতিহিম ওয়া ইউসাল্লুনা আলান নবী। বলছেন প্রত্যেকদিন ফজরের সময় ৭০,০০০ ফেরেশতা আসমান থেকে নেমে নবীর কবর শরীফের চারিদিকে ঘিরে দাঁড়ায়। ওয়া ইয়াদরিবুনা বিআজনিহাতিহিম, নূরানি বাজু দিয়ে, নূরি ডানা দিয়ে হাওয়া করতে থাকে। ওয়া ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দরুদ আর সালাম পড়তে থাকে। ওয়াইদা আমসু আরাজু, যখন সন্ধ্যা হয় এই ৭০,০০০ ফেরেশতা অল্টারনেট ডিউটিতে আসমানের দিকে চলে যায়, নতুন ৭০,০০০ ফেরেশতা ওইখানে হাজির হয়। অর্থাৎ প্রত্যেক দিন ১,৪০,০০০ ফেরেশতা দরুদ আর সালাম পাঠ করার জন্য রাসূলের মাজারের কাছে উপস্থিত হয়ে থাকে। তো সারা দুনিয়ার সমস্ত লোক যদি একত্রিত হয়ে দরুদ সালামকে বন্ধ করার চেষ্টা করে তো বন্ধ হবে না। চলুন একটু আগের দিকে যাই, বোঝাই আপনাদেরকে। সেটা হলো এই যে একটা কাগজ, এটা একটা কাগজ, সাদা কাগজ। হ্যাঁ, এই কাগজের উপরে যদি পেন দিয়ে একটা এরকম দাগ দিয়ে দিই, ছোট মতো, ইংরেজিতে 1 ধরা যাবে না? 1 এক ধরা যেতে পারে। একের ডান দিকে একটা 0 দিলে কত হবে? 10। জিরোটা যদি বাম দিকে চলে যায়, হ্যাঁ, মূল্য নাই। বাহ, সুন্দর কথা বলেছে। 0 1 0 1, ওরা কোথায়? 0 1 হলো, দুটো 0 ওখানে দিতে হবে, দুটো 0 একের ডান দিকে দিলে কত হবে? আপনি বসুন। দুটো 0 একের ডান দিকে দিলে 100। আবার দুটো 0 যদি রাগ করে একের বাম দিকে চলে যায়, শেষে গিয়ে একই থাকবে, 1 থাকবে, তাই না? তিনটা 0 একের ডান দিকে দিলাম, কত হলো? 1000, 1000। কিন্তু তিনটে 0 যদি রাগ করে, হিংসা করে, হাসাদ করে, জ্বলন ধরে বাম দিকে চলে যায়, তো 0 গুলো 0 হয়ে যাবে, এক হিরোই থেকে যাবে। একে কোনো কমি আসবে? আসবে না তো? শিওর? শিওর তো? 0 যদি 0 যদি ডান দিকে যায়, নিজেও সম্মান পাবে, একেরও সম্মান বাড়বে। কিন্তু 0 যদি রাগ করে বাম দিকে চলে যায়, নিজে 0 হয়ে যাবে, একের মধ্যে কোনো কমতি আসবে না। ও পৃথিবীর মানুষ, আমার নবী, আমাদের রাসূল সারা দুনিয়ার মধ্যে সম্মানের দিক দিয়ে হলেন এক। তিনি সম্মানের দিক দিয়ে হলেন এক, আর আমরা হলাম নবীর সামনে 0 0 0 0 0। তো যখন 0 ডান দিকে যায়, নিজেও সম্মান পায়। 0 যখন বাম দিকে চলে যায়, নিজে 0 হয়ে যায়, একের সম্মানে কোনো কমি আসে না। তো যখন দুনিয়ার লোক নবীর উপরে দরুদ সালাম পাঠ করে, নিজেদের ইজ্জতও বাড়ে, নবীর সম্মানও বাড়ে। কিন্তু যখন কোনো আলেম সাহেব
মৌলানা সাহেব, মুফতি সাহেব দরুদ আর সালামকে পড়া নাজায়েজের ফতোয়া দিয়ে বাম দিকে চলে যায়, নিজেরা জিরোর জিরো থেকে যায়, সুন্নিদের নবী হিরোর হিরো থেকে যায়। জিরো যখন ডান দিকে যায় তখন তখন নিজেও সম্মান পায়, একের সম্মানও বাড়ে। আর জিরো যদি বাম দিকে চলে যায় নিজে জিরো হয়ে যায়, একের সম্মানে কমতি করতে পারে না। ও পৃথিবীর মানুষ, আমাদের নবী হলেন সম্মানের দিক দিয়ে এক এবং আমরা হলাম তার সামনে জিরো। তো যখন কেউ নবীর উপরে দরুদ সালাম পাঠ করবে নবীর সম্মানও বাড়বে, নিজেদের সম্মানও বাড়বে। আর যদি কেউ দরুদ সালামকে নাজায়েজের ফতোয়া দিয়ে বাম দিকে চলে যায় নিজে ভ্যালুলেস জিরোর জিরো হয়ে যাবে, কিন্তু একের মধ্যে কোনো কমতি আনতে পারবে না। আচ্ছা, জিরো প্লাস জিরো প্লাস জিরো প্লাস জিরো সমান কত? জিরো। 10টা জিরো যোগ করলে জিরো, 50টা জিরো যোগ করলে জিরো, পুরো হলদিবাড়িতে যতটা জিরো আছে সবগুলো যোগ করে দিলে জিরো, পুরা কোচবিহারে যতগুলো জিরো আছে সব জিরোগুলো যোগ করলে জিরো। পৃথিবীর মানুষ যেমন 1 লক্ষ 2 লক্ষ 10 লক্ষ জিরো একত্রিত হয়ে একটা এক হতে পারে না, তো সারা দুনিয়ার সমস্ত উম্মতি একত্রিত হয়ে এক মুহাম্মদ রাসূলুল্লাহ হতে পারে না। না, তিনি হতে তার সমতুল্য হতে পারে না। আমাদের সমাজের বেশ কিছু যুবক তারা ঠিক মতো সূরা ফাতিহা পড়তে পারে না, কিন্তু আদা পানি খেয়ে আদা জল খেয়ে একটা আয়াত মুখস্থ করে। কি আয়াত? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী বলো আমি তোমাদের মতোই একজন মানুষ। এই আয়াত দেখছি সমাজে মুখস্থ হচ্ছে খুব। তাদের যুক্তি আছে। কি যুক্তি? তাদের যুক্তি হলো এই, আমরা যেমন মায়ের পেট দিয়ে দুনিয়াতে এসেছি, নবীও ঠিক মায়ের পেট দিয়ে দুনিয়াতে এসেছিলেন। সো নবী যেমন আমরা তেমন। আর একটা যুক্তি আছে, মালাকুল মউত যেমন আমাদের বাড়িতে আসবে নবীর বাড়িতে গিয়ে ছিল, তো তিনি আমাদের মতো আসা আসা এক, যাওয়া যাওয়া এক। এখন আমি লজিক্যালি বোঝাবো যে আসা আসা এক নয়, যাওয়া যাওয়া এক নয়। আপনাদের এখানে কাছাকাছি রেল স্টেশন কোথায় আছে? হলদিবাড়ি নাকি? রেল স্টেশন কোথায়? চ্যাংড়াবান্ধা আছে, হলদিবাড়ি আছে। হলদিবাড়ি থেকে আপনি ট্রেনে উঠলেন, লাইন দিয়ে টিকিট কাটলেন, হলদিবাড়ি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে লাইন দিয়ে টিকিট কাটলেন, সিট পাবেন কি কনফার্ম? না। অনেক সময় সিট হয়, অনেক সময় সিট হয় না। 2 জন লোক বিনা টিকিটে ট্রেনে ওঠে, সিট তাদের জন্য অপেক্ষা করে। কে বলুন তো? ড্রাইভার আর গার্ড। এটা কি টিকিট কাটে? ঠিক তো? ড্রাইভারও টিকিট কাটে না, গার্ডও টিকিট কাটে না। তো একজন লোক জিজ্ঞেস করছে, হুজুর ওরা তো আমার মতোই মানুষ, আমি লাইন দিয়ে ট্রেনে উঠলাম, টিকিট কেটে সিট পেলাম না, বিনা টিকিটে ট্রেনে উঠলো, সিট ওদের জন্য অপেক্ষা করছিল কেন? ওরা তো মানুষ। আমি বললাম, জি হ্যাঁ, ওরা অবশ্যই মানুষ, কিন্তু পার্থক্য হলো এই যে আপনি ট্রেনে উঠেছেন অ্যাজ এ প্যাসেঞ্জার, ও ট্রেনে উঠেছে অ্যাজ এ ড্রাইভার। আর একটু ক্লিয়ার করে দিই, একদিন পানির জাহাজে সমুদ্র সফরে আছি আমরা, একদিন সমুদ্র সফরে আছি আমরা। তো আমরা 2-3 জন লোক টিকিট কেটে জাহাজের নিচু তলাতে বসলাম। সঙ্গে আমার একটা বিহারি ছিল ভাই, ও বলছে, हजरत ये कैसी बात हो गई, हम टिकट बनवा के नीचे बैठ गए, बगैर टिकट के ऊपर कैसे चढ़ा? 3 জন লোক বিনা টিকিটে হাতে কম্পাস নিয়ে জাহাজের ছাদে উঠেছে। ওরা, ওদেরকে কি বলে? নাবিক, তাই তো? যে জাহাজ চালায় কি বলে ওকে? নাবিক। তা বলছে, হুজুর আমরা টিকিট কেটে জাহাজে উঠলাম নিচের সিটে, আর বিনা টিকিটে ওরা ছাদে উঠলো কি করে? ওরাও তো মানুষ আমাদের মতো। বলে, হ্যাঁ অবশ্যই মানুষ, কিন্তু জাহাজে ওঠার সময়
তোমাদের নিয়াত আর তাদের নিয়াতের মধ্যে পার্থক্য ছিল। জাহাজে ওঠার সময় তোমাদের উদ্দেশ্য তাদের উদ্দেশ্য পার্থক্য ছিল। আমি তুমি জাহাজে উঠেছি পার হওয়ার জন্য, ওরা তিনজন জাহাজে উঠেছে পার করানোর জন্য। ও পৃথিবীর মানুষ, এ সমগ্র জগৎ হলো একটা সমুদ্র, ইসলাম হলো জাহাজ। ইসলামের জাহাজে আমরা উঠেছি, ইসলামের জাহাজে আমাদের নবীও উঠেছেন। পার্থক্য হলো এই, আমরা জান্নাত যাওয়ার জন্য, নবী জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আমরা জান্নাতে যাওয়ার জন্য, নবী জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। ড্রাইভার প্যাসেঞ্জারের মতো নয়, প্যাসেঞ্জার ড্রাইভারের মতো নয়। কেমন? আপনারা এখান থেকে বাসে উঠে কোনো সময় শিলিগুড়ি যান কি যান না? মালদা হতেই পারে। তো আপনারা যখন বাসে ওঠেন, বাসে উঠে আপনাদের চোখ কি বন্ধ হয় না? চোখ বন্ধ হয় তো? ঘুমান কি না? আচ্ছা, 10 মিনিট ঘুমানোর পরে যদি কোনো প্যাসেঞ্জার ড্রাইভারকে গিয়ে বলে, ভাই তুমি তো আমাদের মতো মানুষ, আমি আধ ঘন্টা চোখ বন্ধ করলাম, তুমিও আল্লাহর নাম করে 10 মিনিট চোখ বন্ধ করো, কি হবে অবস্থা? বাস কি রাস্তায় থাকবে? বাস কে চালায়? আমার আপনার মতো মানুষ একজন চালায় বাস। অন্য কোনো জীবজন্তু বাস চালায় না, মানুষ। কিন্তু আপনার চোখ বন্ধ করা ওর চোখ বন্ধ করা সমান নয়। আপনি চোখ বন্ধ করলে আপনার নিজের দায়িত্ব, কিন্তু ওর হাতে রয়েছে 70টা মানুষের দায়িত্ব। যে লোকটার হাতে 70টা মানুষের স্টিয়ারিং থাকে, যদি ওর ঘুম প্রমাণ না করানো যায়, আমার নবীর হাতে 70 নয়, 700 নয়, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবী রাসূল উম্মতিদের স্টিয়ারিং রয়েছে। আমি সেই নবীকে মুর্দা প্রমাণ করব কি করে? যদি কেউ জাহান্নামে যাওয়ার ইচ্ছা করে, সেই ইসলামের ড্রাইভার নবীকে মুর্দা প্রমাণ করতে পারে, কিন্তু আমরা জাহান্নাম নয় জান্নাতে যেতে চাই। সেই জন্য আমরা আমাদের ড্রাইভার নবীকে মুর্দা প্রমাণ করতে পারি না। বুখারী শরীফের সহিহ হাদিস, দুনিয়াতে কোন লোক আমার বক্তব্যের পরে চায়ের দোকানে বসে কেউ সমালোচনা করতে পারবে না যে মৌলভী আহমদ রাজা যে হাদিসটা দিয়ে গিয়েছে হাদিসটা জয়ীফ বা সহিহ নয় বা দুর্বল সূত্রের প্রমাণ। নেভার ইম্পসিবল। শুনে রাখুন, বুখারী শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে ওযু না করে মুসাল্লায় গিয়ে দাঁড়িয়েছেন, আল্লাহু আকবার, নামাজ শুরু। নামাজের শেষে সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের আমাদের চোখ দেখলো যত সম্ভব আপনি ওযু না করে সরাসরি চলে এলেন মুসাল্লায়। রাসূল উত্তর দিচ্ছেন, শোনো, ইন্না আইনাইয়া তানামানে ওয়ালা ইয়ানামু কলবি, আমার চোখ দুটো বন্ধ হয়, অন্তর সবসময় জাগ্রত থাকে, আমি কোনোদিন ঘুমাই না। চলুন একটু আগের দিকে যাই। তাহলে কি বোঝালাম? আশা 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 এক এক নয়। আপনার কথা বলুন, এত তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেলে হবে কি করে? আশা আশা এক নয়। এবার দ্বিতীয় যুক্তি কি ছিল ওদের? যাওয়া যাওয়া এক। আমি দেখাবো যাওয়া যাওয়াও এক নয়। সে কেমন? শোনেন, একদিন আসরের নামাজের পরে একটা চাচা মসজিদ থেকে বের হয়েছে। ইমাম সাহেবকে জিজ্ঞেস করছে, হুজুর অমুক লোকের বাড়ির সামনে পুলিশ কেন? তা বলছে, চাচা যান, অমুকের ছেলে কাল রাতে চুরি করতে গিয়ে ধরা পড়েছিল, তাই ওর সঙ্গীদেরকে পুলিশ অ্যারেস্ট করার জন্য আবার হানা দিয়েছে। ঠিক আছে, শুনে নিল। এক সপ্তাহ পরে আমাদের কলকাতার নবান্ন মমতা ব্যানার্জির অফিস আছে না? হ্যাঁ, সিএম সাহেবের মমতা ব্যানার্জির অফিসের সামনে দিয়ে লোকটা যাচ্ছিল। দেখলো মমতার অফিসের সামনে 2-4টে পুলিশ, 2-4টে নেভি, 2-4টে ব্ল্যাক কমান্ডো, 2-4টে এয়ারফোর্স, আরো কিছু আরো কিছু আরো কিছু। ও সন্ধ্যাবেলা শিলিগুড়িতে ফিরে এসে জিজ্ঞাসা করছে, হুজুর আমাদের গ্রামে চোর ধরতে আসলো, পুলিশ ছিল মাত্র 3 জন, মমতা কি চুরি করেছে বাড়ির সামনে এত পুলিশ কেন? হ্যাঁ, সাধারণ লোক। আমি বলছি, শোনেন, পুলিশ যখন আপনার বাড়িতে যায় আপনার অপরাধী ছেলেকে অ্যারেস্ট করার জন্য,
পুলিশ যখন সিএম আর পিএম এর বাড়িতে যায় অ্যারেস্ট নয়, ওদেরকে স্যালুট দিয়ে পার্লামেন্ট বা অফিসে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ পাকের পুলিশের নাম হলো জিব্রাইল, মিকাইল, আজরাইল, মালাকুল মত। এই মালাকুল মত নামের পুলিশ আসা দেখে তুমি তোমার মতকে নবীর ইন্তেকালের সঙ্গে কম্পেয়ার করো না, তুমি তোমার মতকে নবীর মতের সঙ্গে কম্পেয়ার করো না। মালাকুল মত তোমার বাড়িতে আসে তোমার অপরাধী আত্মাকে অ্যারেস্ট করার জন্য, আর মালাকুল মত নবীর বাড়িতে গিয়েছিল নবীকে অ্যারেস্ট নয়, সালাম জানিয়ে পবিত্র দেহের পবিত্র আত্মাকে জান্নাত ভ্রমণ করানোর জন্য। কি বোঝালাম? এ আশা সে আশা নয়, এ যাওয়া সে যাওয়া নয়। এটার নাম কি? তয়াকার তার, তাই তো? তার। আমি এতে হাত রাখলাম, কিছু হচ্ছে? আমার হচ্ছে না। আমার এই শালটা রাখলাম, এতে কিছু হলো? হলো না। রাস্তার ধারে ইলেকট্রিক পোল আছে না, ওর উপর দিয়ে কি যাচ্ছে? তার না দড়ি? আর ইউ শিওর? একদম 100% তো তার যাচ্ছে। এখন যদি আগামী কাল জোহরের সময় এইখানকার একজন লোক গোসল করে স্নান করে ভিজা গামছা হাতে নিয়ে বাড়ির ছাদে ওঠে আর বলে আমাদের জলসার চিফ গেস্ট মৌলভী আহমদ রাজা এসেছিলেন, উনি তারের উপরে নিজের শালটা শুকিয়েছিলেন, কিছু হয়নি, আমি আমার ভিজা গামছাটা এই তারে শুকাবো। যদি ছাদ থেকে হাত লম্বা করে দিয়ে দেয় কি হবে? কি হবে? মারা যাবে। কিন্তু আমার মুখ দিয়ে নেন, কি হবে? গামছা শুকানোর আগে লোকটা শুকিয়ে যাবে। বাট হোয়াই? কেন? এর নাম তার, ওর নাম তার, ওর নাম তার, এর নাম তার, দেখতে তার, শুনতে তার, বলতে তার, লিখতে তার, যেদিকে যাবেন সেদিক থেকে 100% তার। হ্যাঁ, এ তার, ও তার, কিন্তু তার তারের মতো নয়। কেন? ওর মধ্য দিয়ে 24,000 ভোল্ট চলাচল করে, সেই জন্য ওই তার এই তারের মতো নয়। রাসূল বলছেন আমি তোমাদের মতো মানুষ, তোমাদের মতো ইনসান। তোমরা মানুষ, আমি মানুষ, তোমরা বশর, আমি বশর, তোমরা ইনসান, আমি ইনসান। ইউহা ইলাইয়া, আমার মধ্য দিয়ে জগতের তড়িৎ নয় খোদাই বিদ্যুৎ চলাচল করে থাকে। যদি 24,000 ভোল্ট চলাচল করার কারণে এই তার ওই তারের মতো না হয়, তো খোদাই বিদ্যুৎ আপ ডাউন করার কারণে মহামানব এই পাপী মানবদের মতো কি করে হতে পারে? আচ্ছা, আরেকটু নেন। দুনিয়াতে শয়তান কি পারে কি পারে না? এই ছেলে, এই বসো, সিট ডাউন। এই শয়তান কি পারে কি পারে না? এট এ সেম টাইম অল ওভার ওয়ার্ল্ডের উপর ওর কবজা থাকে। আমেরিকার লোকেরও নামাজ কাজা করাতে পারে, শিলিগুড়ি দার্জিলিং এর লোককেও গোমরা করাতে পারে, ওর এত পাওয়ার। শয়তানের শক্তি কি? আশকালু মুখতালিফাতুন, ও শক্ল চেঞ্জ করতে পারে, রং চেঞ্জ করতে পারে, চেহারা চেঞ্জ করতে পারে, শয়তান সব পারে। কিন্তু রাসূল বলছেন হাদিসে, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি হাক্কা, যে স্বপ্নে আমাকে দেখলো সে 100% আমাকেই দেখলো। কেন? রাসূল রিজন বলছেন, লিআন্না শাইতানা লা ইয়াতাসাওয়ারু বি। অন্য হাদিসে আছে লিআন্না শাইতানা লা ইয়াতাখাওয়ালু বি। অন্য হাদিসে আছে লিআন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। এই জন্য যে শয়তান আমার মতো হতে পারে না। শয়তান সব পারে, নবীর মতো হতে পারে না। তো যদি আমাদের হলদিবাড়িতে কেউ বলে নবী আমার মতো, আমি শয়তানের মতো, কি জানবেন আপনারা? যে শয়তান এর ছোট ভাই, এ হলো শয়তানের বড় ভাই। কেন? শয়তান যে কাজ করতে পারেনি সে কাজ করার দুঃসাহস এ করছে। আজকে ইবলিসের বড় ভাইয়ের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেছে। এই তো সরাসরি বুখারী হাদিসে রাসূল আকরাম মানা করছেন, আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? লাস্তু মিসলাকুম, আমি তোমাদের কারোর মতো নই। আবিতু ইনদা রাব্বি ওয়া হুয়া ইউতঈমুনি ওয়া ইউসকিন, আমি আল্লাহর দরবারে রাত্রি কাটাই, খোদার দরবারে সেহরি করি, খোদার দরবারে ইফতার করে থাকি।
হলো, এই সাবজেক্টকে এখানে ক্লোজ করুন। আমাদের যুবক ছেলেরা, ইয়ং জেনারেশন এডুকেটেড যেগুলো আমাদের সমাজের, এরা এখন একটা পীরের মুরিদ। কার মুরিদ এরা? কার মুরিদ? মাওলানা মোবাইলের মুরিদ। কার মুরিদ? 24 ঘন্টা এর পিছনে। মোবাইলের আবার 3টে খলিফা আছে, মাওলানা ইউটিউব, মুফতি ফেসবুক, আর হযরত আল্লামা গুগল। এই 3 হুজুর আমাদের সমাজের যুবকরা আলেম হাফেজ কারির কাছে যায় না। নামাজের হাত ছিল এইখান থেকে নিয়ে এইখানে, এখন দেখবেন এইখান থেকে নিয়ে এইখানে হাত, তারপরে দেখছি এইখানে হাত। হায় আফসোস, সারা পৃথিবী খুঁজে কেউ আমার সামনে এইখানে হাত বাঁধার একটা হাদিস আনতে পারবে না। নাভির উপরে নাভির নিচে নিয়ে ঝামেলা আছে, এইখানে হাত বাঁধার হাদিস নেই। 2026 সালে যদি হাত এই পর্যন্ত উঠে যায় তো 2030 সালে হাত প্রমোশন হতে হতে মাথায় উঠে যেতে পারে। এত উপরে উঠছে কেন হাত তোমাদের? কেন উঠছে এত উপরে? এইখানে হাত ছিল, এইখানে এইখানে, এখন এইখানে হাত। হায় আফসোস। সিহাসিত্তার আবু দাউদের হাদিসে, আবু দাউদের কোটেশনে কুফা হাইকোর্টের চিফ জাস্টিস হযরত মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিম বলছেন, ইন্না মিনাস সুন্নাতে ওয়াদউল কাফে আলাল কাফে তাহতা সুররা। রাসূলের সুন্নাত হলো বাম হাতের উপর ডান হাত রেখে নাভির নিচে রাখা, এটা হলো সুন্নাত। এখন দেখছি ছেলেরা মসজিদে নামাজ পড়ছে খালি মাথায়। শুরু হয়েছে দিকে অল্প অল্প, হ্যাঁ এ হবে, এ বীজ ছড়ানো হয়ে গিয়েছে অলরেডি। এই সমাজের সবচেয়ে বড় ফিতনার নাম হলো আহলে হাদিস। কি নাম হলো? আহলে হাদিস। আমরা হলাম আহলে সুন্নাত। ইসলামে মাযহাব কটা? 4টে, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। আমরা হলাম হানাফি। এ ভারত হানাফি প্রধান দেশ, পাকিস্তান হানাফি প্রধান দেশ, চায়না হানাফি প্রধান দেশ, রেঙ্গুন বার্মা হলো হানাফি, আফগানিস্তান হলো হানাফি, ওদিকে সামারকান্দ, বুখারা, উজবেকিস্তানের 2 শহর, এগুলো হলো হানাফি। সারা দুনিয়ার 80% মুসলিম হলো হানাফি। এখন দাবি হলো এই, আমরা ইমাম মানবো কেন? আমরা ইমাম মানবো কেন? আল্লাহ পাক বলছেন কোরআনে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ পাক ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, the day when I shall call every people with their leaders. কিয়ামতের দিনে আমি আল্লাহ সবাইকে ডাকবো আপন আপন ইমামের সাথে। এই আয়াতের ব্যাখ্যাতে আল্লামা ইসমাইল হাক্কি তাফসিরে রুহুল বায়ানের মধ্যে গিয়ে লিখেছেন, সরাসরি 4 ইমামের নাম এবং 4 মাযহাবের নাম লিখে দিয়েছেন। হলো, চলেন গ্রাম অঞ্চলে একটু কম, শহর অঞ্চলে খালি মাথায় নামাজ পড়া দেখছি শুরু হয়ে গিয়েছে। রায়গঞ্জ নাম শুনেছেন? রায়গঞ্জ, হ্যাঁ, মসজিদে একদিন জুমার নামাজ আদায় করলাম। বাবু পানি দেখো, পানি হবে? আনতে গেল। তো রায়গঞ্জে একদিন জুমার নামাজ আদায় করলাম। শোনেন ভালো করে, রায়গঞ্জে জুমার নামাজের পরে দেখছি 3-4টে যুবক, 3-4টে ছেলে, আমার ডান বাম আগে পিছে আছে, ওরা মোনাজাতে হাত তুললো না। আমরা যখন দোয়া করি হাত তুললাম, ও হাত তুললো না, রয়েছে আবার খালি মাথায়। নামাজের শেষে বললাম, এই ছেলে টুপি কই তোমাদের? তা বলছে, স্যার আমরা তাড়াতাড়ি করে এসে জামাত ধরেছি, টুপি পরার সময় পাইনি। ঠিক আছে, ইটস ওকে, নো প্রবলেম। আমি বললাম, তাড়াতাড়ির কারণে টুপি পরনি, ঠিক আছে, এখন কোন ট্রেন ছেড়ে যাচ্ছিল, হাত তুললে না কেন দোয়াতে? কি ব্যস্ত ছিলে তুমি এখন? তখন বলছে, আমাদের বাড়ি হলো মুর্শিদাবাদের ধুলিয়ান অঞ্চলে হুজুর, আমরা হলাম আহলে হাদিস, দোয়া করি না।
বাহ, জান্নাত তোমাদের তো রেজিস্ট্রি হয়ে আছে, দোয়া করার আর তো প্রয়োজন হবে না। কি আফসোস, এরা দোয়া করে না। আবার শোনেন, আপনারা যে চাঁদা দেন না মসজিদে, মাদ্রাসায়, বিভিন্ন জায়গাতে, জলসাতে গিয়ে দেন তো কালেকশন বা অন্য কিছু। কালেকশন দুই রকমের হয় না আমাদের এখানে। এক হলো জীবিতদের পক্ষ থেকে, আর এক হলো মৃতদের তরফ থেকে। একজন লোক আসলো ইমামের কাছে, 2000 টাকা দিল, হুজুর আমার আব্বু আম্মু অসুস্থ আছেন, দোয়া করে দিবেন। আরেকজন তারপর আরেকজন আসলো 3000 টাকা নিয়ে, হুজুর সাহেব এটা নেন, আমার দাদা দাদিমা ইন্তেকাল করেছেন, তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করে দিবেন। হলো, আমরা জীবিতর পক্ষ থেকেও দান করি, মৃতদের তরফ থেকেও দান করি। এরা ইউটিউব আর ফেসবুক দেখে দেখে শিখে গিয়েছে। মরা গরু যেমন ঘাস খায় না, কি ভাষা দেখুন, মরা গরু যেমন ঘাস খায় না, ঠিক তেমন যারা মরে গিয়েছে এদের আর দোয়া কালাম কিছু লাগবে না। আমি বললাম হ্যাঁ, তোমাদের কবরস্থানে যেগুলো শুয়ে আছে ওগুলো মরা গরু হতে পারে, মরা ছাগলও হতে পারে, নো প্রবলেম, ইউ ক্যান সে অ্যাজ ইউ লাইক অ্যাজ ইউ ওয়ান্ট, তুমি যেমন চাও বলো। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের যেগুলো আত্মীয় স্বজন মরে গিয়েছে, মরা গরু এরা কেউ নয়। আমরা কবরস্থানে গিয়ে বলি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। যদি এগুলো মরা গরু হতো নিশ্চয়ই আমরা তাদেরকে সালাম করতাম না। আহলে হাদিসদের যারা একটু এডুকেটেড, শিক্ষিত আছে, এরা কি দাবি করে? এরা দাবি করে এটাই যে চাকরি শেষ হয়ে গেলে যেমন বেতন বন্ধ হয়ে যায়, ঠিক তেমন মরে গেলে সব শেষ হয়ে যায়, আর দোয়া দরুদ লাগবে না। আমি বললাম যুক্তি হয়েছে, বাট অর্ধেক হয়েছে। চাকরি শেষ হয়ে গেলে বেতন বন্ধ হয়ে যায় এটা তোমাদের জানা আছে, আর পেনশন চালু হয়ে যায় এটা আমাদের জানা আছে। কি হয় কি হয় না পেনশন? ফের জিজ্ঞাসা হবে আহমদ ভাই হাদিসে আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি আহমদ রাজা সামদানি আজ পর্যন্ত উইদাউট রেফারেন্স, উইদাউট হাদিস কোনো কথা বলিনি, কোনো কথা আমি শোনাইনি। সিহাসিত্তার সহি মুসলিমের সহি হাদিসের মধ্যে রাসূল বলছেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, যখন একজন লোক মারা যায় এর জীবনের আমলের সমস্ত দরজা ক্লোজড হয়ে যায়, ইল্লা মিন সালাস, তিনটে পেনশনের দরজা এর জন্য খুলে দেওয়া হয়। সহি হাদিস শোনাচ্ছেন, সহি। আগামী কাল চলে যাওয়ার পরে কেউ বলতে পারবে না যে হ্যাঁ এটা জয়ীফ না। রাসূল বলছেন কি কি? তা বলছে সাদাকাতুন জারিয়া, স্থায়ী সাদকা, মসজিদ নির্মাণ করা, মাদ্রাসা নির্মাণ করা, কুয়ো খনন করে দেওয়া, ইয়েতিমখানা তৈরি করে দেওয়া, কবরস্থান তৈরি করে দেওয়া, এই টাইপের বড় কাজ যদি করে যেতে পারে ও কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। তারপরে ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু, যদি নেক সন্তান রেখে যেতে পারে, ছেলে মেয়েরা আমিন আমিন করবে, আব্বু আম্মু কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। তারপরে ইলমুন ইয়ানতাফিউ বিহি, যদি জ্ঞান বিজ্ঞান রেখে যেতে পারে, বই লিখে যেতে পারে, এখানে আমরা বই পড়ে জ্ঞান অর্জন করব, লেখক কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। আসুন একটা হাদিস শুনিয়ে দিই। আমি আহমদ রাজা এখন আপনাদের সামনে, আমি চলে যাওয়ার পরে যদি এক সপ্তাহ পরে আমার বাড়িতে কেউ একজন আসলেন অ্যাজ এ গেস্ট, মেহমান হিসাবে, যাওয়ার সময় ভাবলেন যে আমি আহমদ ভাইয়ের জন্য একটা পেন নিয়ে যাই, গিফট দেব। আর একজন ভাবলেন আমি আহমদ ভাইয়ের জন্য একটু খাবার নিয়ে যাই, নো প্রবলেম, হতেই পারে। কিন্তু যেদিন আমার মরণ খবর আসবে আপনাদের হলদি বাড়িতে যে আহমদ রাজা নেই, মরে গিয়েছে, সেদিন কি কেউ আমার জন্য ফল কিনবেন, পেন কিনবেন, গিফট নেবেন না? শেষ। রাসূলকে জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ আপনি তো দিন শেখালেন, যতদিন জীবিত ছিল আমি তো গিফট দিলাম, মরার পরে গিফট দেব না বন্ধ করে দিব? রাসূল বলছেন না, গিফট দাও।
আমি জিজ্ঞেস করছি ইয়া রাসূলুল্লাহ মরে গিয়েছে লোকটা, কি গিফট দেবো? তা বলছে হ্যাঁ, লোকটা যতদিন জীবিত থাকবে ততদিন তোমার ইচ্ছা মতো গিফট দাও, যা ইচ্ছা দাও। আর যেদিন লোকটা মরে যাবে গিফট দেওয়া বন্ধ করো না, লোকটার জন্য হাত তুলে জান্নাতের দোয়া করে দাও, हाथ तुले जन्नतेर दुआ करे तो फिर सवाल होगा क्या अहमद भाई हदीस में है? मैं कहता हूं हाँ भाई ये भी हदीस में है। शरहुस सुदूर बेअहवालिल कुबूर এই গ্রন্থের মধ্যে জালালউদ্দিন সিউতি লিখছেন রাসূল বলছেন উম্মতি উম্মাতুম মারহুমা তাদখুলু কুবুরাহা বিযুনুবিহা, আমার উম্মত হলো নাজাত প্রাপ্ত উম্মত, এরা কবরে যাবে পাপের পাহাড় নিয়ে, কবর থেকে উঠবে লা যুনুব আল্লাহুম, এদের পাপ থাকবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ মরার পরে না নামাজ না রোজা না হজ না যাকাত, সো হাউ টু পসিবল, কি করে সম্ভব এটা হলো? রাসূল বলছেন বে ইস্তিগফারিল মুমিনিন, মুমিন ভাইদের আমিন আমিন করার বরকতে আল্লাহ ওর পাপকে ক্ষমা করে দিয়েছেন। আচ্ছা যদি যদি নিচ্ছি যদি ইমাম সাহেবের দোয়াতে, ইমামের দোয়াতে কোন মুসল্লি জান্নাতে চলে যায়, মুসল্লির 5 বিঘা জমি কি রাতারাতি ইমামের নামে রেজিস্ট্রি হয়ে যাবে অটোমেটিক? শিওর তো হবে না, তো হবে না তো? যদি ভাইপোর দোয়াতে চাচা জান্নাতে ঢুকে যায় তো চাস্তো ভাইদের জমিগুলোর রেকর্ড কি সব চাস্তো ভাইয়ের নামে হয়ে যাবে রাতারাতি? হবে না তো? তাহলে আহলে হাদিসরা এত দোয়া করতে ভয় পায় কেন? দোয়া করলে তো কোনো ক্ষতি নেই, লস নেই। যারা দোয়া করে না এদেরকে ভদ্র ভাষায় বলা হয় কৃপণ, আর গোদা বাংলায় বলা হয় কিপটে। কিপটে বোঝেন? কৃপণ কিপটেরা। আর সেদিন দিনাজপুরে জলসায় গিয়েছি তো একটা চাচা বলছে আহমদ ভাই আর একটা বাড়িয়ে দাও ধাপ। আমি বললাম কি, আমি তো জানি না। একটা হলো কৃপণ আর কিপটে। বলছে আমাদের লোকাল একটা ভাষা আছে তার নাম হলো হাড় কিপটে। হ্যাঁ বললাম তাই হলো, যারা দোয়া করতে চায় না এরা কৃপণ এবং কিপটে। আলহামদুলিল্লাহ আমরা কৃপণও নয় কিপটেও নয়, আমরা দিলদার নবীর দিলদার উম্মতি, মন খুলে দিল খুলে দোয়া করব, দোয়াতে কোনো সময় কৃপণতা করব না। আচ্ছা আমার সঙ্গে একটু বলুন, আমরা যখন ডাক্তারের চেম্বারে যাই, প্রেসক্রিপশন করে ডাক্তার, সেই সময় ডাক্তার সাহেব যে ড্রেস পরে থাকে, ডাক্তার যখন ওটিতে যায় সেই ড্রেস পরে থাকে কি? শিওর তো? আমি কিছু ভুল টুল বলছি না তো আপনাদের? খবরদার নয় যে ভাই দূরের মেহমান 6এও হাঁ দাও 9এও হাঁ দাও, এরকম যেন না হয়। যেটাতে আপত্তি হবে, আলহামদুলিল্লাহ মৌলভী আহমদ রাজা উপস্থিত, যে কথায় আপত্তি হবে ইউ ক্যান আস্ক মি, আই উইল ট্রাই টু আনসার ইউ। যদি কেউ থাকে জিজ্ঞাসা করবে যে ভাই এটা বুঝলাম না, ইনশাল্লাহ বোঝাবো। যখন ডাক্তারের চেম্বারে আমরা যাই, ডাক্তার যে ড্রেস পরে থাকে ওটিতে যখন যায় সে ড্রেস পরে থাকে না, ফুল বডিতে একটা কভার লাগিয়ে নেয়, হাতে হ্যান্ড গ্লাভস লাগায়, নাকে একটা মাস্ক লাগিয়ে নেয়, মাথায় একটা ছোট্ট করে ক্যাপ টাইপের লাগিয়ে নেয়। ঠিক উকিলের বাড়ি আমরা যখন যাই, যখন কেস লেখাই, উকিল সাহেব যে ড্রেস পরে থাকে, কেসের ফাইল হাতে নিয়ে যখন জজের সামনে যায় ওই ড্রেস থাকে পরে না, মৌলবীদের মতো একটা কালো কালারের জুব্বা মতো পরে নেয়। প্লেয়ার যখন কোচের সঙ্গে ক্লাবের রুমে থাকে যে ড্রেস পরে থাকে, প্লে গ্রাউন্ডে যাওয়ার সময় কি ওই ড্রেসে থাকে? জার্সিটা পরে নেয়। ছেলে মেয়ে রাতে যেটা পরে ঘুমায় সেটা পরে স্কুলে যায় না, গোসল টোসল করে ইউনিফর্ম পরে নেয়। তো একটু শান্তভাবে ধীর মস্তিষ্কে বুঝুন, ডাক্তার হোক, লয়ার হোক, স্টুডেন্ট হোক, প্লেয়ার হোক, প্রত্যেকটা জায়গাতে যাবার জন্য নির্দিষ্ট ইউনিফর্ম ড্রেস লেভেল রয়েছে। মসজিদকে তোমরা এত সাধারণ ঘর বানিয়ে দিয়েছো, এখানে যাওয়ার জন্য টুপিরও প্রয়োজন হয় না, এখানে যাওয়ার জন্য ফুল হাত জামারও দরকার হয় না। এই পর্যন্ত হাত কাটা শার্ট আর রুকুতে গিয়ে সেজদাতে গিয়ে খালি পিছনের দিকে কাপড় টানতে হচ্ছে, গেঞ্জি উঠে যাচ্ছে। এই তোমাদের অবস্থা। যুবক লজ্জা করো, একটু হায়া করো যে আল্লাহর ঘরে যাচ্ছি, এর জন্য ইউনিফর্ম প্রয়োজন আছে।
আল্লাহ পাক কোরআনের মধ্যে এবার বলছেন খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, যখন তোমরা মসজিদে প্রবেশ করবে ফুল ইউনিফর্মে প্রবেশ করো। মুসলমানদের ফুল ইউনিফর্ম হলো মাথা ঢাকতে হবে, টুপি দিয়ে হোক, পাগড়ি দিয়ে হোক বা চাদর দিয়ে হোক ঢাকতে হবে। এরা দেখছি খালি মাথায় নামাজ, হায় আফসোস। তারপরে ফরজ নামাজের পরে দোয়া হয় না, হয়তো মসজিদে হয়তো কেউ কেউ করে না। এই রোগ আজ থেকে 20-30 বছর আগে ছিল না, দোয়া না করা ব্যাধি ছিল না, শুরু হয়েছে। কবর ডাঙ্গাতে গিয়ে মাইয়াতকে কবরে শুইয়ে মাটি দেন, কি পাঠ করেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এখন আহলে হাদিস ভাইয়েরা বলছে এই হাদিস দুনিয়ার কোনো কিতাবে নেই, বিসমিল্লাহ বলো আর মাটি ফেকো। হ্যাঁ, ডুপ্লিকেট ব্র্যান্ড বেশি দিন থাকে না। যদি আমরা ডুপ্লিকেট হতাম 1500 বছর ধরে টিকে থাকতে পারতাম না। যে পার্টি ডুপ্লিসিটি করে চেয়ার দখল করে 5 বছর 10 বছর 25 বছর 30 বছর তারপরে শেষ। আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত নবীর যুগ থেকে এখনো রয়েছে আর কিয়ামত পর্যন্ত সঠিকভাবে দাঁড়িয়েই থাকবে। এরা বলে নেই, কে বললো নেই? এখন যদি কেউ নিজের চশমার গ্লাসের উপরে কালি লাগিয়ে দেয় আর দিয়ে বলে পৃথিবী অন্ধকার, তো ঠিক হবে? তোমার এই কালো চশমা খুলে দাও, দেখবে দুনিয়া অন্ধকার নয় আলোকিত। পেঁচা বোঝেন? পেঁচা আউল, আউল সাহেব কখন বের হয়? দিনে বের হয় না? না না, সূর্য না ডুবলে উনি বের হয় না। কিন্তু পেঁচার দাবি হচ্ছে এই সূর্য ভালো নয়, সূর্যের আলো ভালো নয়। তো সূর্য ভালো নয় বলাতে সূর্য কি রাগ করে ওঠা বন্ধ করে দিয়েছে? না। কিন্তু আমরা জানি যে সূর্য ভালো নয়, নয় তোমার চোখের পাওয়ার কম, সূর্যের আলো তুমি বরদাস্ত করতে পারবে না। তো যারা আহলে সুন্নাতের সূর্যকে দেখতে পায় না, ওদের রাগ করাতে আহলে সুন্নাতের সূর্য উদয় হওয়া বন্ধ হবে না। আপনারা শক্ত হয়ে দাঁড়িয়ে থাকুন, বাস, কিছুই লাগবে না। শোনেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ভাই তুমি কি মাইকের লোক? আচ্ছা, তো এই যে দোয়া, এই দোয়াটা আমার লেখা? আমার লেখা দোয়া না। আমার আব্বা হুজুরের লেখা দোয়া না। আলা হযরতের লেখা দোয়া, আবু বকর সিদ্দিকের লেখা দোয়া, হযরতে আলীর লেখা দোয়া, আমার নবীর লেখা দোয়া এটা তাও নয়। কার? কোরআনে করিম সূরা তাহার শেষের দিকের আয়াত হলো এটা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর কটা রয়েছে আহলে হাদিসের বড় বড় পণ্ডিত, এরা দেখতে পাচ্ছে না, বলে এটা নেই। হায় আফসোস, যদি চোখের অসুবিধা হতো তো আমাদের বললে তো চাঁদা করে একটা চশমা কিনে দিতাম, দেখে নিতে। কিন্তু এই চশমাতে হবে না, চশমার ফ্রেম লাগবে মদিনার, কাঁচ লাগবে বাগদাদের, ডাক্তার লাগবে আজমিরের, আর পাওয়ার হতে হবে বেরেলির। তবে সেই চশমা দিয়ে হক জিনিস দেখতে পাওয়া যাবে, নয়তো দেখতে পাওয়া যাবে না। আচ্ছা, মরণ খবর শুনলে কি পাঠ করি আমরা? মাইকের লোক নেই এখানে, গেল কোথায়? হ্যাঁ, 1 ঘন্টা ওয়াজ করে গলা শুকিয়ে গেল, মাইক এত টানছে আওয়াজ খেলছেই না, টোটাল আওয়াজ খেলছে না। শরীরে শক্তি দিয়ে আর কত ওয়াজ করব? মাইকম্যান আরিফ, মাইকম্যান আরিফ তুমি তাড়াতাড়ি চলে এসো, মাইকে ডিস্টার্ব দিচ্ছে। মাইকম্যান আরিফ। তারপরে শোনেন তো, মরণ খবর শুনলে কি পাঠ করি আমরা? বাবু একটু জ্ঞান দাও, একটু যেন দূর থেকে ধর, আওয়াজ খুব টানছে বাবা, এতক্ষণ ওয়াজ করা এইভাবে করা সম্ভব? হ্যাঁ, তো মরণের খবর শুনলে কি পাঠ করি আমরা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক আছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এটা মরণ খবর শোনার দোয়া নয়, এটাও কোরআনের একটা আয়াত। ওয়াইদা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বোঝা গেল? কোরআনের আয়াত যদি অবস্থার সঙ্গে সামঞ্জস্যতা পায়, ওটাকে দোয়া হিসাবে ব্যবহার করা জায়েজ হয়। এইবার প্রশ্ন হলো, এই হাদিসে আছে না নেই? আলহামদুলিল্লাহ, মুসনাদ আহমদ বিন হাম্বল 12,287 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 12,287 নম্বর হাদিস। এতে আসছে আন আবি উমামাহ আল বাহিলি লাম্মা উদিআত উম্মু কুলসুম বিনত রাসূলিল্লাহ, নবীর মেয়ে উম্মে কুলসুম যখন ইন্তেকাল করলেন, তাকে কবরে নামানো হলো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাঠ করলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আচ্ছা, একটু মন দাও যুবকরা, আমি যে কিতাবের নাম বললাম, হাদিস নাম্বার কত বললাম? 12,287। হ্যাঁ, আমার সমাজে বেশ কিছু যুবক বের হয়েছে, দাবি হলো এই বুখারীতে যা আছে মানি, বুখারীর বাইরে আমরা কিছু মানি না। এই দাবি আছে না নেই? যদি কেউ আপনাদের সামনে দাবি করে বুখারীতে যা আছে মানি, বুখারীর বাইরে যা আছে মানি না, ও মৌলবি সাহেব যদি পাহাড়ের মতো লম্বা চওড়া হয়, তাও ভয় করার দরকার নেই। কি করবেন? একটা সাদা কাগজ দিবেন হাতে, সাদা কাগজ আর একটা পেন দিয়ে বলবেন, ভাই এতে লিখে সই করে দাও, বুখারীতে যা আছে মানি, এর বাইরে কিছু মানি না। হলো? যদি সই করে দেয়, কি বলবেন? কবরে কটা প্রশ্ন হয় আপনাদের এখানে? আমাদের কলকাতায় কবরে 3টে প্রশ্ন হয়, আপনাদের কটা হয়? বলছেন না কেন? সারা দুনিয়াতে কবরে 3টে প্রশ্ন হয়। যদি কোনো ছেলে দাবি করে বুখারীতে যা আছে মানি, বাইরে কিছু মানি না, তো বল, ভাই পুরো বুখারীতে মান রাব্বুকা, আল্লাহর প্রশ্ন বুখারীতে নেই। মা দীনুকা, দ্বীনের প্রশ্ন বুখারীতে নেই। বুখারীতে কবরের একটাই মাত্র কম্পালসারি প্রশ্নটা রয়েছে, মা কুনতা তাকুলু বিহাক্কি হাযার রাজুল, এই নূরানি মানুষ সম্পর্কে দুনিয়াতে তোমার কি ধারণা ছিল বলো। যদি কেউ দাবি করে বুখারীকেই ফলো করি, মানি, অন্য কিছু মানি না, তো কবরের 3টে প্রশ্ন আর মানতে পারবে না। কেন? কবরের 3টে প্রশ্ন বুখারীতে নেই, একটাই মাত্র প্রশ্ন আছে। আচ্ছা বলুন তো, মুসলিমদের পেশাব করার তরিকা কি? দাঁড়িয়ে না বসে? শিওর? একদম শিওর? 100% তো? কিন্তু পুরো বুখারী শরীফের মধ্যে বসে পেশাব করার একটাও হাদিস নেই, দাঁড়িয়ে পেশাব করার 2টো হাদিস আছে, আমি দেখিয়ে দেব। তাহলে কি আগামীকাল হুজুরদের দিয়ে শুরু করানো যাক? হুজুর যখন বুখারীতে আছে, আপনারা শুরু করুন, তারপরে আমরা আসছি পিছন পিছন। হ্যাঁ, বুখারী বুখারী করলে হবে না, নলেজ দরকার, এডুকেশন দরকার, কোয়ালিফিকেশন দরকার। এদের কাছে না আছে সার্টিফিকেট, না জ্ঞান, না বিবেক, না বুদ্ধি। এরা আমতলা জামতলা থেকে পাস করেছে, এদের কাছে কোনো অথরিটি নেই, এদের কাছে সার্টিফিকেট নেই, এদের কাছে জানে না কিছুই নাই। 8 পাস করে গ্রাজুয়েশনের ছাত্রের সঙ্গে চ্যালেঞ্জ করা, এরা যে কিতাবের রেফারেন্স দেয় সব 8 পাস, আর আমরা যে কথা বলি এমএ বিএ বিএড করা লোকেদের কথা, ওরা আমাদের রেফারেন্সের সঙ্গে আসবে কি করে? পুরা বুখারীতে বসে পেশাব করার একটাও হাদিস নেই, দাঁড়িয়ে পেশাব করার 2টো হাদিস রয়েছে। তাহলে কি আমল হবে? কেন হবে না? বুখারীতে আছে মানে হয়ে যাক শুরু। শোনেন, কেন হবে না বুঝেন। দুধের রং কেমন হয়? সাদা। দুধের রং সাদা, কিন্তু দুনিয়ার সমস্ত সাদা জিনিসের নাম দুধ নয়। দুধের রং সাদা হয়, কিন্তু সমস্ত সাদা জিনিসের নাম দুধ নয়। কয়লার রং কালো হয়, কিন্তু সমস্ত কালো জিনিসের নাম কয়লা নয়। ঠিক তেমন সমস্ত হাদিস, সমস্ত সুন্নাত হাদিস হয়, কিন্তু সমস্ত হাদিস সুন্নাত নয়। সমস্ত সুন্নাত
হাদিস হয়, কিন্তু সমস্ত হাদিস সুন্নাত নয়। আমরা হলাম আহলে সুন্নাত, আহলে হাদিস নয়। কেন? আহলে হাদিস হলে দাঁড়িয়ে পেশাব করতে হবে, হাদিসে আছে। আহলে হাদিস হলে 9টা বউ রাখতে হবে, হাদিসে আছে। আহলে হাদিস হলে কবরে একটা প্রশ্ন হবে, হাদিসে আছে। আহলে হাদিস হলে সাপের মাংস খেতে হবে, হাদিসে আছে। আহলে হাদিস হলে ঘোড়ার মাংস খেতে হবে, হাদিসে আছে। আহলে হাদিস হলে উটের পেশাব খেতে হবে, হাদিসে আছে। আর খাবে না বা কেন? কলকাতার দিকে বাড়ি, মমতাজুল ইসলাম, নাম শুনেছেন? আগে ছিল রাজমিস্ত্রি, ওয়াল ভাঙতো, ইটের ওয়াল ভাঙতো। এখন মাওলানা সেজে ইসলামের ওয়াল ভাঙা শুরু করেছে। ইনি দাবি করছেন হাদিসে আছে উটের পেশাব খেতে হবে। তো খা না, তোরা কে মানা করলো? খা। ওরা গরু মাথার পেশাব, তোমরা উটের পেশাব পাল্লাপাল্লি করে খাও। যদি খাওয়ার ইচ্ছা হয় তো সুন্নিরা কালেকশন করে 2-4টে উট কিনে দেবো, তোমাদেরকে প্রতিদিন খেতে হবে। রাজি আছো? কোন হাদিসটা কোন সময়ের এরা জানে না, কোনটা কোন সিচুয়েশন এরা জানে না। হ্যাঁ, আফসোস। সেই জন্য আমরা হলাম আহলে সুন্নাত। সুন্নাত সেইগুলোই যেগুলো উম্মতের জন্য প্রযোজ্য, যেগুলো উম্মতের জন্য প্রযোজ্য, সেইগুলো হলো সুন্নাত। খবরদার নয়